সকাল থেকেই মিনতির প্রচণ্ড প্রসব যন্ত্রণা হচ্ছে। বেচারা সুবল কি করবে কিছুই বুঝতে পারছে না। কার কাছে যাবে, কি করবে, একেবারে পাগলের মতো অবস্থা হয়েছে। টাকা পয়সাও তেমন নেই যে ডাক্তারখানায় নিয়ে যাবে, যাকে বলে একেবারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। হে ঈশ্বর, আমি এখন কি করব? মিনতি, মিনতি গো, মন শক্ত করো, ভেঙে পড়ো না, ভয় পেও না মিনতি, আমি আছি। বেচারা সুবল স্ত্রীর অবস্থা দেখে ভয়ে জড়সড় মেরে যায়। সারাক্ষণ সে স্ত্রীর কাছে বসে থাকে আর ঈশ্বরকে ডাকতে থাকে। ওগো, তুমি কিছু একটা করো, আমি যে আর সহ্য করতে পারছি না গো। যাও না, একটু ধাইমাকে ডেকে আনো না গো। তার যায়নি মিনতি, গিয়েছিলাম গো, কিন্তু আসলো না। মুখের ওপর বলে দিল 2টো শাড়ি দিতে হবে, না হলে আমি যেতে পারবো না। মিনতি যন্ত্রণায় ছটফট করে আর সুবল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। অবশেষে যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে মিনতি এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। মিনতি, এ তুমি কার জন্ম দিলে গো? এ যে সাক্ষাৎ মা লক্ষ্মী। মেয়ের রূপের ছটায় আমাদের অভাবের ছোট্ট কুঁড়ে ঘরটা আলোকিত হয়ে গেছে গো, আলোকিত হয়ে গেছে। মিনতি শত অভাবের মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে, যার রূপ কোনো রাজকুমারীর থেকেও কোনো অংশে কম নয়। ওগো মিনতি, আমরা একে কি খাওয়াবো গো? ওকে কিভাবে আমরা লালন পালন করব? তুমি চিন্তা করো না গো, ঈশ্বর যখন এত দুঃখের মাঝে আমাদের সংসারে রাজকুমারী পাঠিয়েছেন, তখন তিনিই রক্ষা করবেন। তোমার কথা যেন সত্যি হয় মিনতি, সত্যি হয়। আজ তারা যতটা খুশি তার থেকেও বেশি ভয়ে আছে, দুঃখে আছে, চিন্তায় আছে। কিভাবে এই ছোট্ট বাচ্চাকে মানুষ করবে? এই শোনো না, কি বলো মিনতি? আমাদের মেয়ের কি নাম রাখা হবে গো? একটা ভালো দেখে ওর রূপের সাথে যায় এমন একটা সুন্দর নাম রাখো। হ্যাঁ, তাই তো, আমাদের সোনামায়ের যে নাম রাখতে হবে। কি নাম রাখা যায় বলো তো? সুবল ও মিনতি দুজনে মিলে মেয়ের কি নাম রাখা যায় তাই নিয়ে ভাবতে থাকে। কি গো, কিছু ভেবে পেলে? পেয়েছি মিনতি, পেয়েছি। বলো না। আলো। আলো? হ্যাঁ মিনতি, হ্যাঁ, আমাদের এই কুঁড়ে ঘর আলো করে এসেছে, তাই ওর নাম আলো রাখলাম। ঠিক বলেছ তুমি। সুবল ও মিনতি অতি কষ্টের মধ্য দিয়েও যত্ন সহকারে আলোকে মানুষ করতে থাকে। আলো যত বড় হতে থাকে তার রূপ যেন ততই ফুটে ওঠে। সবাই তার রূপে মুগ্ধ হয়ে যেত, সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ তাকে কোনো উপকার করতো না। কই আমার আলো মা কোথায়? এই তো বাবা, আমি এখানে। আয় আমার কাছে আয় দেখি মা। আলো ছুটে বাবার কাছে চলে যায় আদর খাওয়ার জন্য। তোর এই মুখখানা দেখলেই আমার যত কষ্ট দুঃখ সব ভুলে যায় রে মা, সব ভুলে যায়। তুই তো আমার একমাত্র আশার আলো। বলি, আর কত আদর খাওয়া হবে মা? বাবা মাঠ থেকে কষ্ট করে ফিরেছে, বাবাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে দাও। ঠিক আছে। আহা মিনতি, থাক না, ভালো করে তো 2টো খেতে দিতে পারি না, এই আদরটুকুই তো আছে, থাক, ওকে তুমি চলে যেতে বলো না। সুবলের চোখ দিয়ে জল পড়তে থাকে। বাবা, তুমি আবারও কাঁদছো? ঠিক আছে, যাও, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। নাও, হলো তো? আরে কই কাঁদছি মা, আমি তো কাঁদছি না।
এইভাবে তাদের দুঃখ কষ্টের মধ্য দিয়ে আলো একটু একটু করে আরও বড় হতে থাকে আর তার রূপের ঝলকানি কুঁড়ে ঘরকে আলোকিত করে। একদিন সুবল মাঠ থেকে বাড়িতে ফেরা মাত্র আলো বলে, বাবা, তোমাকে আমার একটা কথা বলা আছে। কি কথা মা, বল না। আমি এবার থেকে তোমার সাথে চাষের কাজে হাত লাগাবো। আমি তোমার সাথে মাঠে যেতে চাই বাবা। না মা, তা হয় না। অভাব আছে ঠিকই, তা বলে তোকে মাঠে নিয়ে যাব না, এ হয় না। বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যাব আর তোমাকে কাজে সাহায্য করব, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে এখন। খাবি চল দেখি। পরের দিন সকালে সুবল যখন মাঠে যায় তার সাথে আলোও যায়। এইভাবে আলো প্রতিদিন বাবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকে। শোন মা, আজ আর তোকে মাঠে যেতে হবে না, আমি একাই বাকিটুকু করে নিতে পারবো। তাছাড়া আমরা রোজ রোজ দুজনে চলে যাই আর তোর মা একা একা বাসায় থাকে, তার কি দুঃখ হয় না? থাক মা, আজ আর যেতে হবে না। আচ্ছা বাবা। সেদিন আর আলো মাঠে যায় না, সে তার মায়ের কাছে থাকে। মা, ও মা, তুমি কি করছো? এই তো রান্নার জোগাড় করছি। তোর বাবা মাঠে কতই না কষ্ট করছে, তাই তো তাড়াতাড়ি রান্না করে রাখছি, যাতে মাঠে থেকে ফিরে এসে খেয়ে একটু বিশ্রাম নিতে পারে। ও মা, আমি তোমায় কিছু সাহায্য করব গো। না মা, যাও গিয়ে বসো, আমি করে নিচ্ছি। ঠিক আছে মা, কোনো দরকার হলে বলো কিন্তু। আলো বাড়ির বাইরের গাছের কাছে গিয়ে গুনগুন করে গান করতে থাকে। আর এই রাজ্যের রাজা প্রতাপচন্দ্র শিকার করতে করতে আলোদের গ্রামে এসে পড়ে। আর আলোর গান রূপের ছটা দেখে মোহিত হয়ে যায়। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। আহা, কি অপূর্ব কণ্ঠ, কি অপূর্ব রূপ! এমন কন্যা আমি কোনোদিনও দেখিনি। এ যে রাজকুমারীদেরকেও হার মানিয়ে দেবে। আমাকে ওর সাথে কথা বলতে হবে। প্রতাপচন্দ্র আলোর দিকে একটু একটু করে এগিয়ে যায়। হে অপূর্ব রমণী, আপনার নাম কি? কোথায় বাড়ি? আমি আলো। ওই যে সামনে ছোট্ট করে ঘর দেখা পাচ্ছে, ওটাই আমার বাড়ি। এবার বলুন, আপনি কে? আমি এই রাজ্যের রাজা প্রতাপচন্দ্র। রাজামশাই, আমার প্রণাম নেবেন। আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই, আমাকে নিয়ে চলো। রাজা প্রতাপচন্দ্র কুঁড়ে ঘরে প্রবেশ করে মিনতি ও সুবলকে অনুরোধ করতে থাকে আলোর সাথে বিবাহের জন্য। সুবলবাবু, আমি আপনার কন্যাকে বিবাহ করে সম্মানের সাথে আমার রাজ্যের রানী করতে চাই। সুবল ও মিনতি তো হতবাক হয়ে যায়। তাদের বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যি তাদের সাথেই ঘটছে। কিছু বলুন, না বলবেন না সুবলবাবু, আমি অনেক আশা নিয়ে বলছি। রাজামশাই, এইভাবে বলবেন না। আমি সামান্য কৃষক, নুন আনতে আমার পান্তা ফুরায়। আমার কাছে এ এক স্বপ্নের মতো। আমরা রাজি রাজামশাই, কি বলো মিনতি? অবশ্যই। তাহলে আজ আমি বিবাহ করে নিয়ে যেতে চাই। আমার একটা শর্ত আছে, শর্ত মানলে তবেই বিয়ে হবে, না হলে এ বিয়ে হবে না। কি শর্ত বলো?
আমি সব শর্ত মানতে রাজি আছি। আমার সাথে করে আমার বাবা মাকে নিয়ে যেতে চাই। শুধু তাই না, ওনাদেরকে সম্মানের সাথে রাজ্যে রাখতে হবে। কোনো অপমান অনাদর করা যাবে না। তাহলে আমি বিবাহ করব, না হলে নয়। ও, এই কথা! আমি তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রাজি। এর সাথে আরও একটা কথা দিচ্ছি, তোমাদের গ্রামের সমস্ত মানুষজনের দুঃখের দিনের অবসান করব। আলো এবার রাজি হয়ে যায় এবং প্রতাপচন্দ্রের সাথে ধুমধাম করে বিবাহ সুসম্পন্ন হয় তার। আলোর গুণের জন্য তার বাবা মায়ের দুঃখ যেমন অবসান হয়, তাদের গ্রামেরও সুদিন ফিরে আসে। তাদের আর কোনো দুঃখ থাকে না।